আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো একটা পেট ঠান্ডা করার রেসিপি। খুবই লাইট এবং হালকা, খেতেও খুব মজা। ভাত বা মুড়ি বা পরোটা দিয়েও আমরা খেয়ে থাকি। এখানে আমি দেখাবো, এখানে আমি পেঁয়াজ নিয়েছি হাফ কাপ তেলের মধ্যে আমি একটু বড় সাইজেরই চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা। ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া এবং 1.5 চামচ হলুদের গুঁড়া। এখানে আমি শুধু এই দুইটাই মশলা ব্যবহার করব, আর কিন্তু না, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। কষানোর পর আমি এরকম করে লাউগুলা কেটে রাখলাম। এই লাউ রেসিপি প্রায় ঘরে ঘরে কিন্তু সবাই জানে। তারপর আজকে আপনাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করলাম। তারপর আমি এটাকে ভালো মতো একটু কষিয়ে এরকম কষানোর পর আমি দিয়ে দিব প্রায় 1 কাপের পানি। এখানে লাউটা খুবই কচি ছিল, গলে গেছে। দেখেছেন, পানি দিয়ে আমি এটাকে প্রায় ঢেকে রেখেছি 15 মিনিটের মতো। মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দেইনি। আর আজকে এই লাউয়ের সাথে করেছি লাউয়ের ছোলার আমি ভাজি। এটা কে কে করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। দেখেন বলক এসে পড়েছে, আমার লাউ রান্না শেষ এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা। লাউয়ের সাথে চিংড়ির সাথে ধনিয়া পাতাটা কিন্তু খুবই যায়। লাউ দিয়ে কে কি পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের রান্না এই পর্যন্তই, এবং আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাস্টে লবণ দিয়ে দিলাম অল্প করে, কারণ লবণটা একটু কম হয়েছে। আর দিয়ে দিব অল্প একটু চিনি। এ দেখেন লাস্টে যখন আমি নামিয়ে রেখেছিলাম কত সুন্দর হয়েছে কালার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।